ধরুন একজনের নাম রাফি, সে একটা ভালো চাকরি করত, তার ওয়াইফের সাথে তার খুব ভালো সম্পর্ক, তার পরিবেশের অন্যান্য সবার সাথে, তার বন্ধুবান্ধব থেকে শুরু করে আত্মীয় স্বজন পর্যন্ত সবার সাথে তার সম্পর্ক ভালো, তার কর্মদক্ষতা খুব ভালো। এ কারণে প্রতি 2 বছরে তার ইনক্রিমেন্ট হয়, তার স্যালারিও মোটামুটি খুব ভালো, তার একটা লাক্সারিয়াস জীবন, আরাম আয়েসে জীবনযাপন করছে। হঠাৎ করে তার চাকুরিটা চলে যায়। চাকুরি চলে যাওয়ার কিছুদিন পরে তার অভাব অনটন তার সংসারে দেখা দেয়, তার স্ত্রীও চলে যায়, তার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সহ সবাই তাকে ছেড়ে চলে যেতে শুরু করে। এটি শুধু একজন রাফির গল্প নয়, এরকম হাজারো মানুষ আমাদের সমাজে আমাদের আশেপাশে আছে। এখন এই অবস্থায় রাফির 2টি উপায় আছে। হয় সে ভেঙে পড়তে পারে, তার কাছে মনে হতে পারে জীবনে আর কিছুই নেই। মানসিকভাবে যখন ভেঙে পড়বে তখন এই ছেলেটি আত্মহত্যাকেও বেছে নিতে পারে। আরও একটি উপায় আছে, আমরা সেই উপায় নিয়ে আলোচনা করব। এখানে আমি একটি কথা আপনাকে বলে রাখি যে আপনার জীবনে যখন সবকিছু ধ্বংস হয়ে যাবে, আপনার জীবনে যখন কালো অন্ধকার ঘনিয়ে আসবে, যখন আপনার জীবনে অমাবস্যার রাত চলে আসবে, অমাবস্যার রাত মানে এমন নয় যে এই রাতের শেষ নেই, এই রাতের শেষ আছে। এর পরের যখন সময়টা আসে তখন হচ্ছে একটা নতুন দিন, আর এই নতুন দিন মানে হচ্ছে নতুন সুযোগ। যখন রাফির জীবনে কিছুই নেই, এর মানে হচ্ছে যে সৃষ্টিকর্তা তাকে নতুন একটা জীবন দিতে চাচ্ছেন। এখন আপনি এই সুযোগটি গ্রহণ করতেও পারেন, নাও করতে পারেন। যদি আপনি নেতিবাচক চিন্তা করেন, আপনি ভেঙে পড়েন, তাহলে এই সুযোগটা আপনার কাছে ধরা দেবে না। আর আপনি যদি পজিটিভ চিন্তা করেন, আপনি যদি মানসিকভাবে শক্ত থাকেন, আপনার ভাবনা যদি ভালো হয়, তাহলে এই সুযোগকে আপনি চিনতে পারবেন এবং পূর্বের জীবনের চেয়েও আপনি আরও সুন্দর জীবন লাভ করতে পারবেন। আপনি এর চেয়েও ভালো একজন স্ত্রী পাবেন, আপনি ভালো বন্ধুবান্ধব পাবেন, আপনার সার্কেল আরও অনেক উন্নত হবে।